করলে শুক্রবার সকালে বংশারহাট এলাকার সংঘর্ষে একজন মারা যায়। বৃহস্পতিবার আহত আরেকজনের মৃত্যুর পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ভাঙচুর করা হয় অন্তত ৩০০ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন। সকালে সুন্দরগঞ্জের বংশারহাট এলাকায় বৃহস্পতিবারের ঘটনায় বিক্ষোভ করে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। কিছুক্ষণের মধ্যে দলবল নিয়ে তাদের উপর হামলা করে জামাত শিবিরের নেতাকর্মীরা। ওরা সাধারণ পাবলিকের জনগণের দোকানপাট লুটপাট করতেছে, ভাঙচুর করতেছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, মালটাল নিয়ে যাচ্ছে, মানুষ মারতেছে। পুরো আলেকমা মাদ্রাসা পুড়ে দিছে। ওখানে প্রচুর কোরআন শরীফ ছিল, সব কোরআন শরীফ পুরো শেষ করে দিছে। হামলায় গুরুতর আঘাতে মৃত্যু হয় শরীফুল ইসলাম নামে এক শ্রমিকের। আওয়ামী লীগ নেতারা দাবি করেন সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বংশারহাট, বামনডাঙ্গা, নলডাঙ্গা সহ রামজীবন ইউনিয়নের কয়েকটি গ্রামে। সারা সুন্দরবনের অনেক বাড়িঘর তারা জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। সেই ৭১ সালের বর্বরতাই তাদের পড়ে উঠেছে গতকালকে। যে বর্বরচিত ঘটনা ঘটেছে এটা আমি শুনেছি ৭১ সালেও ফেল। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, লোকবল সংকটের কারণে শুরুতে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। সুন্দরগঞ্জ আসার পরে এরকম কোনো আর অপ্রীতিকর ঘটনা আমাদের সামনে পড়ে নাই। মোটামুটি পরিস্থিতি শান্ত আছে। দেলোয়ার হোসেন সাইদের যখন রায়টা হয়ে যায় তখন বিকাল থেকে 3:30টার দিক থেকে তারা খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে থাকে। নিয়ে এসে এখানে স্থানীয় আওয়ামী লীগের লিডার যারা, মহিলা ভাইস চেয়ারম্যান, এদের বাড়িঘরে ভাঙচুর করে, দোকানপাট ভাঙচুর করে। এক পর্যায়ে তারা এরকম থানাতে আসে, থানার মূল ফটকে আসে। এই সংক্রান্তে দুটো পৃথক মামলা হয়েছে আর কি। বৃহস্পতিবার থানা ঘেরাও করে জামাত শিবিরের হামলার ঘটনায় গুরুতর আহত তোজাম্মেল আলী নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। এ নিয়ে বৃহস্পতিবারের সংঘর্ষে গাইবান্ধায় নিহতের সংখ্যা দাঁড়ালো 4 পুলিশ সহ 8 জন। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।